মানুষ আমরা জানি হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তি বানায়া, আর মুসলমানরা মূর্তি পূজা করে মূর্তি ভিতরে রাখা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যখন আমি এই কথাগুলো খুচরা করব তখন আপনারা বুঝতে পারবেন এখানে তরিকতের লোক আছে। আলোচনা তরিকতের উপরেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী দুজাহানের কান্ডারি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এক টুকরো বালু কোনা সৃষ্টি করতো না। যারা যারা দরজার কাছে আছেন একটু মেহরবানি করে ভিতরে এসে বসেন। আরে রাস্তার মধ্যে আওয়াজ করবেন না কেউ, বসেন। চল, আলোচনা অনেক শুনেছেন, আজকে একটু ব্যতিক্রম আলোচনা হবে। তাহলে প্রত্যেকটা মানুষ মূর্তি কয়টা? কয়টা মূর্তি বাবা? ছয়টা মূর্তি এই মানুষের মধ্যে আছে। প্রথম নাম্বার মূর্তির নাম হচ্ছে অহংকার। কি কি নাম? দ্বিতীয় নাম্বার মূর্তির নাম হচ্ছে হিংসা। কয়টা হলো? তারপরেরটা হচ্ছে নিন্দা, পরনিন্দা। তারপরেরটা হচ্ছে চগলখড়ি করা। তারপরেরটা হচ্ছে আমিত্ব। তারপরেরটা হচ্ছে আমার। কয়টা হয়েছে? যেরকম কয়টা? ছয়টা। মনে রাখবেন, আপনি যদি বড় হইতে চান কাউকে বড় মনে করতে হবে। কাউকে বড় মনে করতে হবে আগে। সে যত ছোটই হোক তাকে বড় মনে করেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুইজন ব্যক্তি আসলেন। একজন ব্যক্তি হলো রাসূলের হাতে কালেমা পড়েছে, নামাজ রোজা সবই করে। আর একটা লোক আসছে, উনি নামাজ রোজা করে না, রাসূলের হাতে কালেমাও পড়েন নাই। এই দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। এই দুইজনের মধ্যে ঝগড়া। এই বিচার নিয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কথাই শুনলেন। শোনার পরে যিনি কালেমা পড়েন নাই ওই ইহুদির পক্ষে রাসূল রায় দিয়ে দিলেন। বলেন তো সাহাবীর মন ভালো না খারাপ? জোরে কয় না? সাহাবীর মন খারাপ। আমি কালেমা পড়েছি রাসূলের হাতে, কিন্তু একজন ইহুদির পক্ষে রাসূল কথা বললেন। কেন? কারণ হলো এই সাহাবী পরনিন্দা করে। কি করে? পরনিন্দা করে। আর ওনার ঘরে মা আছে, এই মাকে ভালোবাসে না। এই দুইটা হলো দোষ রাসূলের কাছে। আর যদি ওই ইহুদি হয়, ওই ইহুদি মাকে কাঁধে তুলে রাখে। পক্ষে যাবে কার? বলেন। মাকে যে ভালোবাসে তার পক্ষে যাবে না রাসূল? অবশ্যই যাবে। আমি বলবো এই ছয়টা মূর্তিকে আগে কবর দেন, কবর দেওয়ার পরে তরিকা করতে আসেন, নামাজ পড়তে আসেন, রোজা করতে আসেন। আপনি ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার ডাক শুনবে। যুগ যুগান্তে আল্লাহর আউলিয়ারা, একেবারে আল্লাহর আউলিয়ারা যুগ যুগান্তে আসছে। যতগুলো আল্লাহর আউলিয়ারা আসছে, সমস্ত আউলিয়ারা মন্দের পক্ষে না ভালোর পক্ষে? কথা কয় না? কার পক্ষে? মন্দের পক্ষে। সবাই মন্দের পক্ষে। যিনি খারাপ তার পক্ষে, যিনি কালো বানায় নাই তার পক্ষে। কেন? কিসের জন্য? ওই মন্দের পক্ষে ঢুকে ওই মন্দকে ভালোর কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে আমাদের কিছু মোল্লারা আছে, কয় বেনামাজির বাড়ি দাওয়াত খাওয়া যাবে না। রাসূলের চাইতে বড় পণ্ডিত আছে না নাই? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছে। কেন? কিসের জন্য? ওই ইহুদিকে কালেমা পড়ানোর জন্য। তরিকা হলো কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস। এটা হলো ইসলাম। শুধু কোরআন আর হাদিস ইসলাম নয়, ইজমা, কিয়াস এই চারটা হলো ইসলাম। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস, আরেকটা হলো ইজমা, আরেকটা হলো কিয়াস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা যায়? মূর্তি হলো আমাদের ছয়টা। পারতেছি না একটাকেও কবর দিতে। পারতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো গাফফার। আমরা তামাম পৃথিবী নয়, এখানে যতগুলো মানুষ আছি, আমাদের পাপ যদি আল্লাহ একবার তুলে ধরে, মুখ দেখাতে পারবে কে? এরকম মানুষ আছেন? হাত তোলেন যে আমি জীবনে কোনো অপরাধ করি নাই। হ্যাঁ? কারণ যদি আল্লাহ ধরে বসে
আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম তার গাফফার নামের চাদর দিয়ে ঢাকনা করে রেখেছে আমাদের পাপগুলো। প্রকাশ করে না, প্রকাশ করলে একটা মানুষও মানুষের মধ্যে মুখ দেখাতে পারবে না। তরিকা করতে আইছি আমরা। আমাদের কাছে কিছু গল্প আছে, একটু ধরে শুনে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সেদিন হবে নিদান খারাপ, নেকি ববি পড়বে ধরা, সেদিন হবে দিশেহারা। ঠিক না বলেন? কোন দিশা থাকবো? থাকবে দিশা? থাকবে। সেদিন হবে দিশেহারা, বল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহ মারহাবা মারহাবা। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা রাসূল রায় দিছে কার পক্ষে? ইহুদির পক্ষে। সাহাবীর মন বেজার হয়ে গেছে। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাসূল হলেন সত্যবাদী। রাসূল কি? রাসূল সত্যবাদী, আলামিন সত্যবাদী। ইহুদি নাসারারা পর্যন্ত মাল সামানা রাসূলের কাছে রেখে দিত, রাসূল আমানতের খেয়ানত করত না। এই হলেন আমাদের নবী, এই হলেন আমাদের রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য আমরা এক একজন এক এক রকম মূর্তি ধারণ করছি। ঠিক না বলেন? এই যে আমরা কেউ চুল বড় রাখছি, কেউ চুল ছোট করে রাখছে, আবার কেউ নানু হয়ে থাকে। আছে না নাই? কথা বল, আছে না নাই? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চুল কাটছে, ওনার মাথায় যে চুল ছিলেন, এই চুলগুলো যে কাটছে, এই চুল কাটনেওয়ালা আমাদের দেশে যারা চুল কাটে তাদেরকে কি কয়? নাপিত। এই রাসূলের চুল কাটছে, এই নাপিত কারা? কোন দলিল আছে? একদম খোলামেলা আলোচনা, খুব খেয়াল। কোন দলিল আছে? আছে কোন দলিল? যদিও দলিল দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাটা হয়েছে, এমন নাপিত ছিল, কিন্তু 15 বছর মতান্তরে আরো কয়েকদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ছিলেন। ওই জায়গায় কি করেছেন? ওই জায়গায় কি করেছেন উনি? 15 বছর কি করেছেন? একজন মানুষ যদি 6 মাস মাথার চুল না কাটে, তাই তো পাগলের মতো দেখা যায়। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যখন একা ছিলেন, একা একশন, ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, আল্লাহ একা একা হয়ে গেল। আল্লাহ বলেন, আমি একা একা কতদিন থাকবো? আমি তো তৈরি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে ইশক জাগৃত হলো, প্রেম জাগৃত হলো, আল্লাহর মধ্যে মহব্বত জাগৃত হয়ে গেল, ইশক জাগৃত হলো আল্লাহর মধ্যে। আল্লাহ থেকে একটা নূর মোবারক আলাদা করে ফেললেন। যখন আল্লাহ থেকে একটা নূর আলাদা হয়ে গেল, এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, নূর, আমি আমার থেকে তোমাকে আলাদা করে দিলাম, এবার তুমি তোমার জবাব দিয়ে বলো তুমি কার? নূরকে বলল, তুমি বলো তুমি কার? নূর কয়, আমি আমার। মারহাবা কোন? মারহাবা। নূর কয়, আমি আমার। আল্লাহ থেকে আলাদা করলে এবার নূর কয়, আমি আমার। বলল, তাইলে তুমি তোমার জবান থেকে কি বলতে চাও?
বলল রব রব্বুল আলামিন আমার মধ্যে একটি নাম উদয় হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন এটাই তো চেয়েছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার আমিত্ব প্রকাশ হয়ে গেল। নূর মুবারক যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলেন, জিকির শুরু করলেন, আল্লাহ বলেন আমিও তোমার নামকে প্রকাশ করে দিতে চাই। তুমি যেহেতু স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমাকে প্রকাশ করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একের থেকে কয়জন? একের থেকে দুইজন হয়ে গেল। একদম তাসওয়াফের আলোচনা খুব খেয়াল। আল্লাহ থেকে আলাদা করলেন, নূরকে জিজ্ঞাসা করলেন তুমি কার? নূর কয় আমি আমার। এবার নূর প্রকাশ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার দোস্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই দোস্ত কিন্তু আল্লাহর কাছে আদম আলাইহিস সালামকে বানাইলো, ফেরেশতা দিয়া সিজদা দেওয়াইলো, এ নিয়ে কিন্তু অনেক গল্প আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে আসলেন, কেমনে আসলেন, এটা নিয়ে কিন্তু গল্প করলে বিদআত হয়। ঠিক। রাসূলের কথা বললে বিদআত হয়। ঠিক না বলেন? সম্মানিত হাজির, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে রাসূলের সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নূর মুবারকের সম্মান বাড়াইয়া দাও, আমি আদম বানাবো। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। ফেরেশতারা নিষেধ করে। ফেরেশতারা আল্লাহর চেয়ে আগে জানে যে আদমরা মারামারি করবে। সাউন্ড কমে গেল নাকি? কি অনেক কষ্ট হইতেছে? খুব কষ্ট হইতেছে। বেশি হ্যালো। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। কেমনে করে বানাইলেন, কিভাবে বানাইলেন আদমকে? আদম কার রূপে আদম বানাইলেন, কোন রূপে আদম বানাইলেন আমার আল্লাহ? ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমের গঠিত করো, মূর্তি গঠিত করো। কতটুকু গঠিত করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখো এই জায়গার মধ্যে একটু উঁচা রাখবা, এই কণ্ঠনালীর মধ্যে সকলের একটু খালি করে উঁচু আছে, এই উঁচু জায়গার নিম্নটা তৈরি করো, ঊর্ধ্বটা তৈরি করার মতো ক্ষমতা তোমাদেরকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ওই আপনি আল্লাহ ডাকে আল্লাহ বলে কে বোঝে তোমার পার নিলে। বোঝা যায় আল্লাহ নিলে? হ্যাঁ, আল্লাহ নিলে কেউ বুঝবে? ক্ষমতা আছে? আছে, আছে। মজার ঘটনা, আল্লাহ নিলেও বোঝার ক্ষমতা আছে। সম্মানিত হাজির, আদম আলাইহিস সালামকে বানাইলেন, নিম্ন স্তর যতটুকু অতটুকু বানাইলেন, কিন্তু মুখমণ্ডল বানাবেন। এবার ফেরেশতারা ঘুরতে থাকে, বলে আল্লাহ কেমন যেন দেখা যায়। আল্লাহ বলে ফেরেশতারা এই জন্য আমার আগেই তোমরা অগ্রিম নিষেধ করলে আদম বানাবে, আদম বানানো যাবে না। কিন্তু নকশাই তো তোমাদের কাছে নাই, আদম যে কত সুন্দর তা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে তৈরি হয়ে গেল ওই নকশাটা তৈরি করলেন। একটু খেয়াল করবেন, মাইক বাজছে কিন্তু বাইরে কথা যাচ্ছে। এখানে ইশারার মাধ্যমে কিছু বুঝে নিতে হবে, সব কথাই বলার কায়দা থাকে নাকি? ঠিক না বলেন? কারণ হলো আল্লাহর নকশা। কার নকশা? আল্লাহ। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমাকে আমি চিনলে আল্লাহ চেনা হয়ে যায়, আমি আমাকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বাচ্চারা এই আদমকে বানানোর পরে সব ফেরেশতাদেরকে ডাকলো, বলল দেখো তো আদমকে দেখতে কেমন, আদমকে দেখতে কেমন। সবার আয়নার পিছনে পারদ লাগানো আছে,
সুন্দর দেখা গেল, কিন্তু মোকাররমের আয়নার পিছনে পারদ লাগানো নাই। এই জন্য ওনার কাছে সব চাইতে খারাপ। সব ফেরেশতাই সেজদা দিল, মোকাররম কয় না, তা হবে না, আমি বানাইছি, আমি সেজদা দেব না। আল্লাহ তোমাকে চিনি, তোমাকে দেখেছি, তোমাকেই তো আমি ইবাদত করি, আবার আদমকে ইবাদত করব কেন? আল্লাহ বললেন আমার সাইতে আমার হুকুম করো। সুবহানাল্লাহ। পীর মুরিদি যারা করি তারা সাবধান থাকতে হবে। পীর তার লক্ষ্য, পীরের সাইতে পীরের হুকুম করো। মারহাবা কোন? পীর তেমন তেমন হোক। লালন সাইদি বলেছে, পীর যদি তোমার হয় বেশ্যারী নন্দন, তবু তুমি ভাবো তোমার কাছে পতিত পাবো। মারহাবা বলেন। কারণ হলো পীরের চোখ আর তোমার চোখ কোনদিনই এক হবে না। যদি তাই হতো, আউলিয়া আল্লাহর কদমে যাইয়া মানুষ কাঁদতো না, ওলি আল্লাহর কাছে যাইয়া ভাঙা ধরতো না, ওলি আল্লাহদের মহব্বত পায়ের রহমত চাইতো না। যদি তাই হতো, মুরিদা পীরের চোখ যদি এক হয়, তাইলে তো সবাই সমান হয়ে যায়, তাইলে তো পার্থক্য থাকে না। তোমার চোখে ভুল হতে পারে, কিন্তু তোমার মুর্শিদ যেটা করেছে সেটাই সঠিক, আর সঠিক আল্লাহর রাসূল যেটা রায় করেছে সেটাই সঠিক, মেনে নিতে হবে। সাই আমার কখন খেলে কোন খেলা, কখনো ধরে আকার, কখন আবার হয় নিরাকার। রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন আমাকে সেজদার দরকার নাই, আমার হুকুম আদমকে সেজদা করো। করো, আদমকে সেজদা করে না। আল্লাহ তোমাকে চিনি, আমি যা ইবাদত করব তোমাকেই করব। এবার আল্লাহ বলে আমার চাইতে আমার হুকুম করো, আদমকে সেজদা করো। আয়নার পিছনে পারদ লাগানো ছিল, সেটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ হলো আদমের পেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব ফেরেশতা পাগল হয়ে গেল সেজদা দেওয়ার জন্য, সবাই সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে গেল, কিন্তু ওনার চোখে তো পড়লেন না নূর। এই জন্য উনি সেজদা দিলেন না। এই দায়িত্ব মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। রাসাবা সব আল্লাহর কাছেই যাওয়া, আর কাউকে দরকার নাই, ওলি দরকার নাই, নবী দরকার নাই, আছে না নাই? আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। আদমকে সেজদা করলেন না, আল্লাহ বললেন আমার হুকুম অমান্য করার কারণে তোমাকে আমি সব চাইতে পৃথিবীর বড় একটা পুরস্কার দিয়ে দিলাম। কি নাম? নাম কি? হুকুমের নাম কি? ইবলিস শয়তান। জোরে বল কি? ইবলিস শয়তান। মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলে ভুল হয়ে যায়, কয় শয়তান প্রবেশ করেছিল। কয় কি কয় না? যখন কয় কি কয় না? শয়তান প্রবেশ করেছিল, এই জন্য ভুল হয়ে গেছে। ভালো কাজ করার জন্য যাব আমি, এই জন্য শয়তান আমার পিছন লাগলো, ভালো কাজে যাইতে দিল না। কয় কি কয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহিম রহমান, আমি আল্লাহকে যে একবার স্বীকার করেছে রব, তার কাছে শয়তান কোনোদিনও প্রবেশ করতে পারবে না। মাওলাই আলী একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একটি শয়তান একটা সাহাবীর পিছন লেগে চলে যাচ্ছে, সাহাবীকে পথ প্রশ্ন করবেন। এইবার মাওলাই আলী দৌড়াইয়া শয়তানকে ধরে ফেললেন। ধরার পরে শয়তান বলতেছে আপনি আমাকে ধরলেন কেন? বলতে তোকে আর দুনিয়াতে রাখা হবে না, তোকে শেষ করে দেবো। আমাকে শেষ করে দিয়েন না। কয় তাইলে তোকে আমি শাস্তি দেব। বললো কি শাস্তি দিবেন? বললো আমার সাথে চল। মাওলাই আলী নিয়ে গেলেন, যাওয়ার পরে লোটার মধ্যে ভরলেন,
শয়তানকে ভরে এবার বলতেছে কোন দিক দিয়ে বাড়াবি। লোটার একটা নল আছে না, ওই নল দিয়ে বের করে দিল। শয়তান বলে আমার পাঁজর গুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নামাজ আদায় করার জন্য যাচ্ছে। ইতিমধ্যে সময় শয়তান রাসূলের পিছনে পিছনে যায়। শয়তান পিছনে পিছনে যাইতে আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আজকে একটা মজার ঘটনা ঘটবে, তুমি আমার সাথে আসো। মসজিদে যখন রওনা হলেন, মসজিদের কাছাকাছি যাওয়ার পরে শয়তান পিছন থেকে দেখে মওলাই আলী মসজিদের বারান্দায় ঘুমাইতেছে। মারহাবা। যদি ঠকিতে না সাহ বাবে এসে, তবে গেছে বস যায়া পীরের কাছে। যদি ঠকিতে না সাহ বাবে এসে, তবে গেছে বস যায়া পীরের কাছে। খোদা প্রার্থিত মারলাম হবে নবীর পদবিনে, ভাব সবই মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়তে কষ্ট হইতেছে না, দরুদ শরীফ পড়লে খুশি হয় কে? আওয়াজ করেন কে? আল্লাহ। আর বেজার হয় কে? জোরে কোন বেজার হয় কে? আল্লাহর জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। আর বেজার হয়? শয়তান। জোরে বলেন বেজার হয়? শয়তান। লাইভ তো আপনারা ওয়াজ শুনতে শুনতে ওয়াজ শিখে গেছেন, কিন্তু আমাদের আসল ঘরে ফসল নাই, ডেকির ঘরে চাল না। আমাদের দেশে এখন মানুষ মোবাইল দেখেও পীর পরীক্ষা করে, এরকম রোজ আছে না নাই? মোবাইল দেখে দেখা দেখা পীর পরীক্ষা করে। একজন আল্লাহর ওলি কিছু ভক্ত নিয়ে, এরকম কিছু ভক্ত নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা বিড়াল রাস্তার মধ্যে শুয়ে আছে। পীর বলল বিড়াল মারা যা। বিড়াল মারা গেল। মুরিদরা খুশি না বেজা? খুশি। জোরে কয় না খুশি না বেজা? খুশি। আমার পীর কামেল। কারণ রাস্তার মধ্যে বিড়ালকে বলল যে মারা যা, আর মারা গেল। এর মতো তো পীর নাই। এই পীর তো ভালো পীর। সম্মানিত হাজির, কিছু দূর আগাচ্ছে, দেখে হিন্দুদের মূর্তি, মানে মন্টকগড়। ওই মন্টকগড়ে যায় ঘন্টায় বাড়ি দিছে। ঘন্টায় বাড়ি বোঝেন নাই? ঘন্টায় বাড়ি দিছে। পিছন থেকে কিছু মুরিদ কয় যে এত বেলা তো ভালোই লাগলো, বিড়ালকে বললো মারা যা, মারা গেল, এখন তো আবার বিশ্বাস দেখি হিন্দু ঘরের সাথে মিল, ঘন্টায় বাড়ি যায় না, এই বিশ্বাস তো ভালো না। ওই জায়গা থেকে কিছু সরছে, কিছু সরে গেছে। আবার কিছু দূর যাইতেই দেখে পোস্টকটার বোঝেন? এই পোস্টকটারের ভিতরে সব চাইতে দুইটা সুন্দরী মেয়ের গায়ে হাত দিয়া, এরকম করে গায়ে হাত দিয়ে পিশাব ওই বাড়ির মধ্যে ঢুকছে। এবার মুরিদরা চিন্তা করছে যে এই পিশাব তো দুনিয়ার বন্ধ, এই পিশাবের পিছনে আর থাকা যাবে না, এই পিশাব তো ভালো না। উনি তো এই বাড়ির মধ্যেও ঢোকে, তাহলে এত খারাপ মানুষের সাথে আমরা চলি, কিন্তু পিশাব যাবার সময় জুতা দুইটা পোস্টকটারের গেটের কাছে রেখে গেছি, ওনার জুতা পাইতে যায় নাই। অনেক সময় পরে বাড়ির ভিতর থেকে বাড়া এসে দেখে একটা পাগল হতভাগা ইটি জুতা দুইটা বুকের সাথে বইসা পোস্টকটারের গেটের কাছে দাঁড়ায় রয়েছে, আর পিছনে ছায়া দেখে একজনও নাই, একজনও নাই। এবার ওই পাগলকে জিজ্ঞাসা করা হলো, বাবা সবাই তো গেল, তুমি কেন হতভাগার মতো? বলছে বাবা
আমি তো পোস্ট অর্ডার চিনি না, আমি বিড়াল মারলেন এটা তো আমি বুঝি না, আপনি ঘন্টায় বাড়ি দিলেন এটা তো আমি বুঝি না, আমি প্রেম করছি আপনার সাথে, আমি ভালোবাসি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। আমার করোনার সাথে সম্পর্ক নেই, আমার প্রেম হলো আপনার সাথে। আপনাকে আমি দেহগুলো প্রাণ দিয়েছি, আপনার কদমে আমি আমার জীবন যৌবন স্থাবর অস্থাবর সব আপনার কদমে দিয়েছি। আমি তো পোস্ট করার চিনি না, আমি তো রাস্তা চিনি না, আমি চিনি আপনাকে। আপনার কদমে যদি একটু জায়গা দেন তাতে আমার জীবন ধন্য হয়ে যাবে। মারহাবা ভক্ত আছে না নাই? আছে ভক্ত আছে না নাই? আছে আছে। এখন তো পীরের আবার অভাব নেই। পীরের অভাব আছে? নাই এই কথা বল, পীরের অভাব আছে? আপনারা কথা কইতেছেন নাকি না বেজার হইছেন? এই শুনেন, একা একা কিন্তু প্রেম করা যায় না, প্রেম করতে দুইজন লাগে। কয়জন লাগে? দুইজন লাগে। একা প্রেম করা গেলে আল্লাহ একাই থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ একাই থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার ছিল না। কি বলেন? এইজন্য আপনারা কথা বলবেন, কথা না বললে তো আমি কথা বলে শান্তি পাবো না। আপনারা যদি জবাব না দেন কথা, তাইলে তো হবে না। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওস্তাদের গেটে দাঁড়াকে একজন ইতিম দুঃখী মাইকে কথা বলে দুঃখ পাচ্ছে। একজন মানুষ দাঁড়া রয়েছে জুতা বুকে করে, পীরের জুতা বুকে করে দাঁড়া রয়েছে। এখন বলতেছে বাবা তুমি সব চলে গেছে, তুমি একা একা এই জায়গায় দাঁড়া রয়েছে, এর কারণ কি? বললো বাবা আমি তো দুনিয়ার কাউকে চিনি না, আর আমি তো আমার মধ্যে কোনো কিছু রাখি নাই যে আমি তা নিয়ে পালায় যাব। আমার ভাইদের অনেক কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, আমি তো আমার অহংকার তাকব্বরি বাহাদুরি সবই আছে, তারা তাই নিয়ে পালিয়ে গেছে, কিন্তু বাবা আমার তো কিছুই নাই। বললো বাবা তাইলে কি কয় হয়? তাই তো দুই বাপ বেটা বাড়ি বিলে চলে যায়, দুই বাপ বেটা বাড়ির দিকে যায়, সঙ্গে করে নিয়ে গেল, যাইয়া ওই পাগলকে আপন মুর্শিদ নিজের হাতে গোসল করাইয়া দিছে। গোসল করে বলতেছে বাবা আমার বান্দির মধ্যে যে আল্লাহই তো শক্তিগুলো আছে, এই শক্তিগুলো এই শত জাকেরের মধ্যে একজন বহন করতে পারবে না, এই জন্য আমার যাবার সময় হয়ে গেছে। এই জন্যই তিনটা পরীক্ষা আমি রাস্তার মধ্যে করলাম, দেখি কারা কারা থেকে, আমি তো আগেই জানি তুমি ছাড়া কেউ থাকবে না। সুবহানাল্লাহ দয়াল ভাবলি কেন তোমায় আমি ভালোবাসি, এ কথা কি মনে নাই তোমার? আল্লাহু আকবার বলেন। আমার ভক্তরা গভীর মনোযোগ, ওই হতভাগা ইতিম দুঃখীকে সঙ্গে করে লইয়া সাথে করে নিয়ে যাইয়া মুর্শিদের কাছে যা কিছু ছিল সব ওনার কাছে অর্পণ করলো। আমাদের দেশে কিন্তু পীরের অভাব নাই, খেলাফতের অভাব নাই। খেলাফত সম্পর্কে বোঝে না, খেলাফত কাহাকে বলে এটাও কিন্তু জানে না, খেলাফত অর্থটা কি তাও জানে না। কারণ পীর বলে দিচ্ছে তোমাকে খেলাফত দিলাম, এই জন্য খেলাফত মাথায় করে নিয়ে ঘুরতেছে, খেলাফত মাথায় করে নিয়ে ঘুরে। কিন্তু খেলাফতের অর্থ কি? খেলাফতের অপর নাম হচ্ছে বদলি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ খেলাফতের অপর নাম হলো বদলি হয়ে যাওয়া। আপন মুর্শিদ যার মধ্যে প্রবেশ করে তার আর কোনো ভয় নাই আছে? কোনো ভয় নেই। গভীর মনোযোগ, পাগলকে গোসল করে আর সব কিছু দিয়া বললো বাবা
বাসায় চলে যাও, অনেকদিন আমার পিছনে খেদমত করলা, আর তোমার খেদমত করার দরকার নাই, তুমি তোমার বাসায় চলে যাও, তোমাকে বিদায় করে দিলাম। পাগল বাসায় নাই যাইতে যাইতে সংবাদ আসলো না মুর্শিদ দুনিয়া থেকে পর্দা করেছে। এই হলেন ওলি আল্লাহদের খেলা। এই ওলিয়া উলিয়াদের মার প্যাচ বোঝা বড় কঠিন, অত সহজ না। কোন ওলি আল্লাহ খুচরা করে কোনো কথা বলে না, অর্ধেক কথা বলে, আর অর্ধেক কথা ব্রেন খাটা বের করতে হয়, ঠিক না বলেন? কারণ অনেকে আছে পীরের কাছ থেকে একদম গরিব থেকে শুনতে চায়, ভান্ডটা কত বড়, মাতার গিলু কত, ধৈর্য কত, এটাও চিন্তা করে না যে আমি যে আমার মুর্শিদের কাছ থেকে একটা একটা করে সব শুনতে চাইতেছি, আমার এই ভান্ডের ভিতরে আসবে কিনা, থাকবে কিনা, বসবে কিনা, এটাও চিন্তা করে না। এরকম মুরিদ আছে, আছে না নাই? পীরের বাড়ি আজ 12 বছর হলো, গুরি পীর কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই, পীর এই পীর দরকার নাই, এরকম মুরিদ আছে না নাই? তুমি কি দিলা পীর, কি দিয়ে পীরের কাছ থেকে কিছু চাও? হ্যাঁ, তুমি সর্বোচ্চ ত্যাগ করো, তাইলে কিছু পাবা। ছোট্ট একটি হাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সর্বোচ্চ ত্যাগ করে যিনি আল্লাহর হয়, তারপরে আল্লাহ তার হন। হ্যাঁ, পীরের বাড়ি যায়, তুমি পীর তো আছে, কয় বাবা বিদায় করে দেন জায়গা, এরকম মুরিদ আছে না নাই? এই জায়গা মুরিদ কিয়ামত পর্যন্ত হবে না, হবে হবে না। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল, কারণ হলো আগে সম্মান করতে শেখো, আগে ভালোবাসতে শেখো, মহব্বত করতে শেখো। আগে তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি যদি কাউকে ইজ্জত করো, কাউকে যদি তুমি সম্মান করো, কাউকে যদি তুমি মহব্বত করো, কাউকে যদি তুমি প্রেম বিলাও, ওই লোকটা তোমাকে প্রেম দিক আর না দিক, ভালোবাসা দিক আর না দিক, ওই লোকটা তোমাকে মহব্বত করুক আর না করুক, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেম ভালোবাসা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। আমরা দুনিয়াতে আসছি, সর্বপ্রথম আলোচনা ছিল আমার, আমরা আল্লাহর গোলামি করব কার, এটাই তো আলোচনা। সর্বপ্রথম আলোচনাটা হলো আমার, আমরা আল্লাহর গোলামি করব, আর কারোর গোলামি করতে চাই করা যাবে? কারোর গোলামি করা যাবে? কাউকে সেজদা করা যাবে? সেজদা করার কোনো আইন নাই, কিন্তু সেজদা মাথা এরকম করে শোয়া দিলেই সেজদা হয়, এটার কোনো দলিল পৃথিবীর কোনো জায়গা নাই, আছে? সেজদা করতে চাইলে আপনাকে অনেক শর্ত মানতে হবে, অনেক শর্ত, দুই একটা শর্ত মানলে আপনাকে সেজদা হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান দিলেন আমাদেরকে, যে আইন আমাদেরকে দিলেন, আল্লাহ যদি বলতো আমাকে চেনো, আমাকে পাও, আমাকে দেখো, আর কাউকে দেখা লাগবে না, তাইলে শুধু আল্লাহকে নিয়ে চিন্তা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই, আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলকে মহব্বত করো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তোমরা যদি সত্যবাদী হতে চাও, রাসূলের সঙ্গী হও, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে পয়দা করো। রাসূলের মহব্বত পয়দা করতে হলে আপনাকে হতে হবে মহাসিন বান্দা, হতে হবে মুমিন বান্দা, হতে হবে মুত্তাকিন, হতে হবে মুমিন মুত্তাকিন, হতে হবে, তাইলে আপনি সত্যবাদী হতে পারবেন। যতক্ষণ মহাসিন বান্দা না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সত্যবাদী, আপনার ইবাদত আল্লাহ পছন্দ করে না। সুবহানাল্লাহ। আমাদের দেশে আমরা মিলাদকে মারামারি করি, কয় এই দল মিলাদ পড়ে, এই দল পড়ে না, মারামারি, তোমার মারামারি নিয়ে কি দরকার? যার ইচ্ছা হয় পড়ুক, যার ইচ্ছা না হয় সে না পড়ুক। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলেছেন যারা ঈমানদার তারা মিলাদ পড়বে, যারা ঈমানদার তারা পড়বে মিলাদ। তুমি যার তাকে মিলাদ করতে কও, রাসূলের মিলাদ পড়া কি সবাই পারে? সবার ক্ষমতা আছে? ওই মুখ সবার আছে? ওই জবান সবার আছে? ওই মেধা সবার আছে? নাই। যদি তা থাকতো পৃথিবী
হয়েছিল, আবু জেহেল তৎকালীন সময় জ্ঞানের পিতা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু রসুলকে না মানার কারণে সব চাইতে মূর্খ বানায় দিছে আল্লাহ। সবচাইতে মূর্খ বানাইছে আবু জেহেলকে। উনি ছিল কি? জ্ঞানের পিতা। সম্মানিত বাপ-জানেরা, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ জানতে বলবেন। এ দেশে পায়ে হাত দিয়ে মারামারি আছে, কয় আমি তো সব জানি, আমি কালেমা জানি, আমি সূরা জানি, আমি নামাজ জানি, আমি সব জানি, কিন্তু মুরিদ হবো কে? বায়াত করবো কে? ওই যে আল্লাহর গোলামি যদি করতে চাও তোমাকে বায়াত গ্রহণ করতেই হবে। কারণ হলো আল্লাহ দুনিয়ার কাউকে উদ্দেশ্য করে বলেন নাই, আমার আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বললেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা কালেমা পড়লো, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, আপনার হাতে হাত দিয়ে যারা মুরিদ হইলো, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়ে গেছে। রাসূলের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। জোরে বলেন কার? আল্লাহর হাতে মুরিদ হইতে হবে। এই মুরিদ না হইলে আপনার সালাত কায়েম হবে না। এনে খালি মারামারি করে রাসূলকে সবাই মানছে নাকি? মানছে? সবকিছু দেখার পরেও মানে নাই। রাসূল যেই জায়গাতে হাইটে গেছে, সোনা হয়ে গেছে, তারপরে কইছে জাদুকা, চন্দ্রকে দুখণ্ডিত করতে বলছে, রাসূল আঙ্গুল ইশারা করলেন, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেল, তারপরে বলছে জাদুকা। আবু জেহেলকে সঙ্গে করে বাগানের মধ্যে বেড়াইতে গেল, যা সেখানে দুইটা গাছের মধ্যে দুইজনের নাম লেখা। রাসূল বললেন, এই নামগুলো একটু পরে শোনাও চাচা। অনেক সময় দিন ধরে থাকার পরে কইতেছে, এটা নাম তোকে শোনান যাবে না, এক গাছে তোর নাম আর এক গাছে ওর নাম। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলোচনা তো জীবনে শুনছেন, আজকে একটু শোনেন, কাজে নেই। পীরের বাড়ি গেলে, পীরের বাড়ি যদি যায় মানুষ, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, পয়সা নিয়ে যায়, বিশ্বাস টাকালি নিয়ে বিল্ডিং যায়। এই গল্প আছে না নাই? যারা প্রকৃত পীর তাদের শোয়ার জায়গায় নেই। তাদের কি নাই? শোয়ার জায়গায় নেই। অথচ মারামারি করে ওরা। পীরের বাড়ি কত বড় বড় গরু নিয়ে গেল। আচ্ছা বলুন তো, পীরের বাড়ি যারা গরু নিয়ে যায় তারা কি রাস্তায় মাইক নিয়ে বসে? একটা হক কথা বলবে, বসে? দানকারীর পিতা মাতা সুখে রেখে কবরে 1 টাকা 2 টাকা দিয়ে ব্যস্ত দেয়, এরকম টাকা তুলে নিয়ে পীরের বাড়ি গেছে, এরকম রেকর্ড আছে। যার টাকা নিয়ে, যার রক্ত গামানো টাকা পীরের কদমে খেদমত করে, এটা নিয়ে আমার মাথা খারাপ করার কি আছে? কথা পাই না? কিছু আছে? কিচ্ছু না। এটা কারণ হলো পীরের বাড়ি যাওয়া, এই যে লক্ষ লক্ষ মানুষ যায়, আর আমার মতো মৌলবীর বাড়ি একটা মানুষও যায় না। এই জায়গা হলো এই যে মূর্তি পূজা করা, হিংসা করে। হ্যাঁ, হিংসা শুরু হয়ে গেছে। এই কালো মানুষটার বাড়িতে শত শত মানুষ যায়, আমার চেহারা এত সুন্দর, আমার টাকা আছে, আমার বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এর কাছে মানুষ যায় না, আসে না। আমার কাছে মানুষ আসবো, ওর কাছে যাবো কেন? কথা কয় না? কিন্তু ওই আল্লাহদের কাছে কি থাকে? ওই আল্লাহদের কাছে আল্লাহই তো শক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহদের কাছে আল্লাহই তো শক্তি আছে, আল্লাহই তো পাওয়ার আছে, আল্লাহই তো ক্ষমতা আছে। এই জন্য মানুষ যায়। ওই আল্লাহর হাতের কাছে কান্দে না, মাথার কাছে কান্দে না, চোখের কাছে কান্দে না, নাকের কাছে কান্দে না। সব মানুষ ওই আউলিয়াদের পায়ের কাছে কান্দে। কথা বল না কেন? সম্মানিত বাপ-জানেরা, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ ছাড়া কারোর গোলামি করতে রাজি নাই, কিন্তু আল্লাহ যেমনি বলেছেন তেমনি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেমনি বলেছেন তেমনি করব। আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা কালেমা পড়লো, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল পড়ায় দিলেন। রাসূলের কালেমা মানুষের কাছে পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া ইসলামের মধ্যে নিয়ে আসছে। ঠিক না বলেন? রাসূল কালেমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমা কি আবু জেহেল জানে না? এজিদ কি জানে না? এজিদ কি নামাজ পড়ে নাই?
এদিন কি রোজা থাকে নাই, এদিন কি হজ করে নাই, এদিন কি মাথায় টুপি দেয় নাই, এদিন কি জুব্বা পরে নাই, এদিন কি নামাজ আদায় করেন নাই, এদিন নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, একটা ওয়াক্ত নামাজ কাজা করে পড়ে নাই। আপনারা একটু ওয়াজ করে শোনান, আমি আর ওয়াজ করব না, আপনারা ওয়াজ করে শোনান। এদিন জাহান্নামী না জান্নাতি? জোরে কয় না কে? নামাজ পড়ছে যে নবী না মানে যারা মহাহের কাফের তারা এ দুনিয়ায় ঠিক না ঠিক করে সম্মানিত বাপ্তারা। আবু জেহেল নবীকে মানল না, বাগানের মধ্যে বেড়াইতে নিয়ে গেছে, রাসূল কৌশল তৈরি করলেন, ইসবাকিয়াস তৈরি করলেন। এই বাগানের পাতার মধ্যে যেই নামগুলো লেখা আছে, আবু জেহেল একবার যদি বলে শেষ সময়, এ সময় যদি বলে এক গাছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক গাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাও যদি বলে আমি আল্লাহর আদালত দেব, প্রার্থনা করব আল্লাহ আবু জেহেল আমার চাচাকে মাফ করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু তাও বললো না, মাথায় কত ব্রেন। অনেক সময় পরে কয় মোহাম্মদ কি কোনো, তুমি যেই জায়গার মধ্যে নিয়ে আসছো এক কাছে তোর নাম আর এক কাছে হলো তোমার নাম, হলো না? এদিন কিন্তু নবীর বেটা, নবী আল্লাহ রাসূলের সামনে মুসলমান কয় আমি কালেমা জানি, আমি তো কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যতগুলো মানুষ আছে একজন না একজনের সাথে কিন্তু হিন্দুদের মিল আছে, আছে না নাই? একজন হিন্দু কয় দোস্ত সালাম আলাইকুম, কয় কি কয় না? একজন হিন্দু আর একজন মুসলমানকে কয় দোস্ত সালাম আলাইকুম, তাই বলে তুমি মুসলমান? আবার কয় দোস্ত যেটা নিয়ে তোমরা বাহাদুরি করো সেটাও কিন্তু আমি জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এইটা কয়া মুসলমান হয়ে যাও, তাই বলে তুমি মুসলমান? আর যদি এটাও আপনি ঢাকনা করে দেন, এই দলিলটাও যদি ঢাকনা করে দেন, এদিনের কাছে যান, এদিন কিন্তু নামাজ আদায় করত, আযান দিত, আযানের মধ্যে কিন্তু নবীজির নাম ছিল, ইকামতের মধ্যে নবীজির নাম ছিল, নামাজের মধ্যে সালাতের মধ্যে নবীজির নাম ছিল, তারপরে উনি জাহান্নামী। কথা বল না কে? কারণ বুঝতে হবে ভালো করে। আল্লাহ বললেন আমার রাসূলের হাতের উপরে আমি আল্লাহর হাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াবি হায়াত ত্যাগ করলেন, 63 বছরের জিন্দেগি যখন ত্যাগ করবেন, ইতিমধ্যে সময় রাসূল এই কালেমার ভান্ড সাহাবাদের মাধ্যমে দিয়ে গেলেন। তোমরা পড়ায় দিও মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাসূলের কালেমা পড়ায়, মাওলা আলী কার কালেমা পড়ায়, আবু বকর কার কালেমা পড়ায়, ওরাও তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যখন পর্দা করলেন তখনই খেলাফত দিয়ে গেলেন, খেলাফত প্রদান করলেন। তোমরা এই কালেমার বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছায় দাও। সব সাহাবীরা কালেমা শুরু করলেন। ধারাবাহিকতাভাবে সাহাবায়ে আজমাইনকে যখন পর্দা করলেন, পীরানের পীর দস্তগীর গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে কালেমা প্রচার করা শুরু করলেন। গাউসে পাকের জীবনী, গাউসে পাক কেমন একেবারে আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহর বন্ধু ছিলেন, যিনি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসলেন। দুনিয়া সাত পরে মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসার শিক্ষক আলিফ বা তা সাত থেকে শুরু করে, গাউসে পাক আলিফ বা তা সাত থেকে শুরু করে সূরা বাকারায় চলে গেছে। সুবহানাল্লাহ। কয় না? ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর ওলিরা কালেমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা আমার মহসিন, যারা আমার বন্ধু, যারা আমার প্রতিনিধি, যারা আমার নায়েব, তারা যখন কালেমা পড়াবে ওই হাতের উপরে আমি মদিনাওয়ালার হাত আছে।